নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন এত কস্টলি, তারপরে এই বিশ্ববিদ্যালয় নির্বাচনকে দেখে সামনের যে জাতীয় নির্বাচন আমরা তো কল্পনাই করতে পারবো না যে ইলেকশন করব, কারণ এত পয়সা কোথায় পাবো? দেখেন মানে আমি একটু কস্টলি বলছেন, আপনার কি ধারণা ইসলামী ছাত্র শিবির কত টাকা খরচ করেছে? আমি বিভিন্ন জায়গায় শুনি যে 15 কোটি মাত্র। আর ছাত্রদল ওই যে ছাত্রদলের যে ভিপি প্রার্থী ছিল সে নিজে বলছে যে সে একখানে একটা কোচিং সেন্টারের মালিক ছিল বা পড়ায়, সেখানে কিছু পয়সা তার কাছে ছিল, ওই টাকাটাই খরচ করেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পারতেছিলেন একটা টক শোর মধ্যে এই যে জাকসুর মধ্যে যে শিবিরদের জয় হইলো, এখন শিবির যে নির্বাচন করছে এই নির্বাচনে এত টাকা যে বিলাইছে এবং এত টাকা যে খরচ করছে এইগুলা কোথা থেকে আসতেছে এটা হইলো তাদের প্রশ্ন। এখন অনেকের মনে প্রশ্ন, এছাড়া শিবির যে জিতছে এটা নিয়ে অনেকে এখন খুশি না, এছাড়া সবার মনে একটা প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছে। তো বন্ধুরা এ বিষয় নিয়ে কথা বলছিল টক শোতে। বন্ধুরা এই বিষয় নিয়ে কথা বলার সময় যে শিবিরের লোক তিনি বলতেছে যে কিভাবে টাকাটা আসলো এই শিবিরের নির্বাচনে ব্যয়ের জন্য। তো বন্ধুরা জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিএনপি তাদের কিচ্ছু টাকা দেয় নাই। শুনেন, ছাত্র শিবিরকে জামাতের টাকা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। ছাত্র শিবির যখন একটা কল্যাণধর্মী কর্মসূচি নেই, ছাত্র শিবিরের ওয়েল উইশাররা সেটা বাস্তবায়ন করে দেয়। ছাত্র শিবিরের কারোর কাছে এটার জন্য কি করা লাগে না, মানে দুয়ারে সেটা একটু ক্লিয়ার করেন। তারা হ্যাঁ, তারা হচ্ছে যারা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির আগে করে গিয়েছে, এখান থেকে যে দেশের। তো বন্ধুরা আপনাদের কি এই বিষয়ে নিয়ে মত এবং আপনাদের কি মনে হয় যে ছাত্র শিবিরের টাকাগুলো আসলো কোথায়? এই যে 15 কোটি টাকা যে তারা ব্যয় করছে, তথ্য অনুযায়ী জানা গেছে এই টাকাগুলো তার কার থেকে পেল? এছাড়া ছাত্রদল কি আসলে তাদের ইনকামের টাকা থেকে এই নির্বাচনটা করেছে কিনা, এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্স জানাতে পারেন। তো বন্ধুরা এখন বলতেছিল শিবিরের টাকাগুলো নাকি যারা ছিল এই প্রার্থী হিসেবে দাঁড়াইছে, এছাড়া বিদেশে অনেকে তাদের সহায়তা করছে। তো এই বিষয় নিয়ে কথা বলতেছে। বিদেশে ভালো পজিশনে আছে তারাই তো ছাত্র শিবিরকে কি করতেছে, অর্থনৈতিক ভাবে সহযোগিতা করতেছে। তুমি কল্যাণধর্মী কাজ করো, আমি তোমাকে কি করব, প্রমোট করব। সেই প্রমোটের জায়গা তো ওনাদেরও আছে, এবং ওনাদের যে টাকা পয়সার অভাব আছে আমি তো তা মনে করি না। এত টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে রোজগার হয় বলে পত্র পত্রিকা মিডিয়া দিতে, এগুলো কিছু যদি ছাত্রদের কল্যাণে আপনারা খরচ করতেন তাহলে সেগুলো তো অনেক বেশি প্রভাব পড়তো নির্বাচনে। আপনারা খালি নিবেন মানুষের কাছ থেকে, মানুষের কল্যাণে ব্যয় করবেন না, সেটা দিয়ে তো বন্ধুরা শুনলেন তো ছাত্রদলের অনেক ইনকাম পথই ছিল, এগুলা শুধু নিজের ভোগের জন্য নয়, কিছু হইলেও ছাত্রদের জন্য বিলাইলে মনে হয় ছাত্রদলটা একটু উঠতে পারতো। তো এরকমই কথা বলতেছে এই লোকটা। তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই বিষয় নিয়ে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া শিবিরের টাকাগুলো কই থেকে আসছে এটা তো এখন শুনতেই পারলেন। তো বন্ধুরা এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি, আর ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে জানাতে পারেননি। তো ভিডিওটা মনে হয় যদি শেয়ার করার মতন, আর যদি সাবস্ক্রাইব করার মতন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি মনে হয় শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মাধ্যমে শেয়ার করে দেবেন। তো শিবির আর এই ছাত্রদলের টাকা ব্যাপারে আপনার ক্লিয়ার হয়ে গেলেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।